বন্ধুরা, অযোধ্যার রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা হবার পরেই আবারও ঘটল এক অলৌকিক অদ্ভুত চমৎকার ঘটনা, যা দেখে সমস্ত আচার্য ও পণ্ডিতদের লোম সোজা হয়ে যায় এবং সকলেই জয় শ্রীরাম জয় সীতারাম বলে রামলালাকে প্রণাম করে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, এর আগের একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে অযোধ্যা রাম মন্দিরের গর্ভগৃহে লাগানো ক্যামেরায় ধরা পড়া এক ফুটেজ, যেখানে স্বয়ং রামলালা ঝাঁকিয়ে ফেলছেন নিজের চোখের পলক। হ্যাঁ বন্ধুরা, এটা অবিশ্বাস্য হলেও সত্য যে 23শে জানুয়ারি সকালে রামলালার পুজো আরাধনা করার সময় রামলালার পাথরের মূর্তি চোখের পলক ফেলছে। ঠিক সেই রকমই 25শে জানুয়ারি সন্ধ্যাবেলায় রামলালার সন্ধ্যা আরতি করবার সময় রামলালার রাজ তিলক থেকে এক অদ্ভুত অলৌকিক জ্যোতি প্রকাশ পায়, যা ক্যামেরায় ধরা পড়েছে এবং গর্ভগৃহে থাকা সমস্ত আচার্য ও পণ্ডিতগণ আনন্দে উৎফুল্লিত হয়ে উঠেছে এবং জয় শ্রীরাম জয় সীতারাম ধ্বনিতে রাম মন্দির ভরিয়ে তুলেছে। বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সবিস্তারে একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব যে এই সময়ে রামলালা মন্দিরের গর্ভগৃহে কি ঘটেছিল। এছাড়াও বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জটায়ুর নাম শুনেছেন, রামায়ণ কালের সেই অলৌকিক পাখি যে ভগবান শ্রী রামচন্দ্রের পরম মিত্র ছিল। বন্ধুরা, রাবণ যখন সীতামাতাকে হরণ করে নিয়ে যাচ্ছে তখন সীতামাতাকে রক্ষা করার দায়িত্ব নিয়েছিলেন স্বয়ং জটায়ু, কিন্তু রাবণের সঙ্গে যুদ্ধে জটায়ু খুব খারাপভাবে আহত হন এবং এক সময় ভগবান শ্রী রামচন্দ্রের কোলে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বন্ধুরা, বর্তমান কালে দেখা গেল এমন এক চাঞ্চল্যকর দৃশ্য যা সবাইকে চমকে দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন, ফিরে এলো ত্রেতা যুগের জটায়ু, যাকে দেখার জন্য স্বয়ং ভগবান রামলালা তার নিজের দিব্য দৃষ্টি খুললেন। বন্ধুরা, এই সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীরাম জয় সীতারাম লিখতে কখনোই ভুলবেন না। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে আপনারা নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। এবং আপনি যদি একজন রাম ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটি আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার অবশ্যই করবেন, যাতে করে ভগবান শ্রী রামচন্দ্রের দিব্য লীলা সকলেই দেখতে পারে। মনে রাখবেন, ভালো জিনিস শেয়ার করাটাও একটা ভালো কাজ। ভগবান শ্রী রামচন্দ্র আপনারও ভালো করবে। বন্ধুরা, আবারও ফিরে এলো রামায়ণ কালের জটায়ু। হ্যাঁ বন্ধুরা, আমরা ছোটবেলায় যে জটায়ুর কথা শুনেছিলাম, অর্থাৎ ত্রেতা যুগে সেই অলৌকিক শকুন যার মধ্যে অসীম ক্ষমতা ছিল, এইবার তারই দর্শন পাওয়া গেল কানপুর শহরে। বন্ধুরা, এই ভিডিওটি ভাইরাল হয়, যার মধ্যে মানুষের আলোচনার কেন্দ্র হয়ে ওঠে। স্থানীয় লোকজন বলে, ছোটবেলায় যে জটায়ুর কথা শুনেছিলাম আজ তারই দর্শন লাভ করলাম। বন্ধুরা, মানুষের মধ্যে এত কৌতূহল যে জটায়ুকে এতদিন রামচরিতমানস অথবা রামায়ণ সিরিয়ালে দেখা গিয়েছিল, আজ তারই সাক্ষাৎ দর্শন। এইবার তারই মতো একটি পক্ষীকে তাদের মধ্যে দেখা গেল উত্তরপ্রদেশের কানপুর জেলার এখানকার বেনাঝাবর এলাকায় ঈদগার কবরস্থানের কাছে একটি দুর্লভ প্রজাতির শকুন পাখি মানুষের মধ্যে আসে। সাধারণ মানুষের মধ্যে এই পাখিকে দেখার জন্য অত্যন্ত কৌতূহল সৃষ্টি হয়। বন্ধুরা, এই খবর যখন বন বিভাগ এবং পুলিশ কর্মীদের কাছে যায় তখন এটি দেখে তারাও চমকে ওঠে। এই বুড়ো শকুন পাখিকে দেখতে বন বিভাগের অফিসাররা পৌঁছে গিয়েছিলেন। এরপর সেই পাখিটিকে রেস্কিউ করা হয়। স্থানীয় লোকজন বলেন যে এই পাখিটি গত এক সপ্তাহ ধরে ওখানেই বসে থাকতো। সে কোথা থেকে এসেছিল সেটা এখনো পর্যন্ত কেউ জানে না। অনেকেই তাকে ধরার চেষ্টা করে, কিন্তু তা অসফল হয়। কিন্তু সেই দিন আচমকাই পাখিটি নিচে পড়ে যায়, যেমন জটায়ু নিচে পড়ে গিয়েছিল। এরপর স্থানীয় বাসিন্দারা ওই পাখিটিকে ধরে ফেলে এবং তার জন্য চিকিৎসার ব্যবস্থা করা হয়। বন্ধুরা, প্রায় 2.5 ঘন্টা তাকে সামনাসামনি দেখার সুযোগ হয়েছিল সবার। বহু প্রচলিত কথা যে ভারতবর্ষে খুব বেশি শকুন দেখা যায় না, আর এই হিমালয়ান প্রজাতির শকুন তো দুর্লভ বলাই চলে। তাই এই পাখিকে দেখতে পেয়ে অনেকেই চিন্তায় পড়ে যান।
কিন্তু স্থানীয় বাসিন্দারা এই ঘটনাটি দেখে খুব খুশি, কারণ তারা ভেবেছিলেন যে ভারতে এই রকম কোনো পাখি নেই, যে এই রকম দুর্লভ পাখি তাদের এলাকায় চলে এসেছে। তা দেখে সবাই খুবই আনন্দিত। বন্ধুরা, এই নিয়ে অনেকেই ভুলভাল খবর রটিয়ে দিয়েছিল যে এই পাখিকে ধরতে পারবে তাকে অনেক টাকা পুরস্কার দেওয়া হবে, কিন্তু সবাই যদিও এই কথাগুলি মিথ্যে বলে দাবি করেছে। বন্ধুরা, কখনোই এই রকম একটি পাখিকে ধরার জন্য কোনো পুরস্কার ঘোষণা করা হয়নি। এই পাখিটিকে ধরার পর বন বিভাগে খবর দেওয়া হয়, আর ইতিমধ্যেই মিডিয়ার বহু লোক সেখানে পৌঁছে গিয়েছে। শেষ পর্যন্ত সেই দুর্লভ পাখিকে বন বিভাগের হাতে তুলে দেওয়া হয়। সেই অঞ্চলের প্রত্যেক ধর্মের মানুষ অত্যন্ত কৌতূহলী ছিলেন যে ওই শকুনের বিশাল ডানাগুলি দেখে মানুষ অবাক হয়ে যায়। এক বিশাল পক্ষী যে বুড়ো হয়ে গিয়েছিল, তার বয়স নিয়ে বিভিন্ন রকমের অনুমান শুরু হয়। এমনটা আবার অনেকেই দাবি করেন যে এই পাখিটির বয়স 100 বছরের ওপর। বহু মানুষ দাবি করে যে এই পাখি স্বয়ং জটায়ুর রূপ, যার উল্লেখ রয়েছে রামায়ণে। অফিসাররা জানিয়েছেন যে এই ধরনের পাখি হিমালয় বা তিব্বতের অঞ্চলে পাওয়া যায়। এছাড়াও আমাদের ভারত সরকার এই রকম দুর্লভ পাখিদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছেন। বন্ধুরা, এমন অলৌকিক দৃশ্য আগে কখনো দেখা যায়নি বলে লোকে জানান। লোকেরা এই শকুনদের জটায়ুর বংশধর বলে ডাকছে, এবং তারা বলছে যে জটায়ু ভগবান শ্রী রামচন্দ্রের দরবারে প্রণাম করতে এসেছেন। এমন পরিস্থিতিতে এই ভিডিওটি তুমুল ভাইরাল হয় এবং সবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। টুইটারে ভাইরাল হওয়া এই ভিডিওটিতে অনেকেই নিজের প্রতিক্রিয়া জানিয়েছে। এমন পরিস্থিতিতে একজন জানিয়েছেন যে পশু পাখিরা ইতিমধ্যেই ভগবানের দর্শন করতে এসেছে এবং প্রাচীনকালে বেশ কিছু বিরল পাখি ফিরে আসছে অযোধ্যায়। একই সঙ্গে আরও একজন লিখেছেন, যেন মনে হচ্ছে সত্যিকারের রাম রাজ্য এসে গেছে। বন্ধুরা, হিন্দু ধর্মের চর্চিত অন্যতম মহাকাব্য রামায়ণ অনুসারে জটায়ু ছিলেন একজন দৈব পক্ষী এবং সূর্যদেবের অশ্বচালক অরুণের কনিষ্ঠ পুত্র। তার জ্যেষ্ঠ ভ্রাতা সম্পাতি ছিলেন একজন অর্ধদেহী দেবতা এবং রামের পিতা দশরথের পরম মিত্র। বন্ধুরা, হিন্দু মহাকাব্য রামায়ণ অনুসারে রাবণ যখন সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে যাচ্ছিলেন, সেই দৃশ্য দেখে জটায়ু তাকে রাবণের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে। জটায়ু রাবণের বিপক্ষে যথেষ্ট বীরত্বের সঙ্গে যুদ্ধ করে, কিন্তু বার্ধক্যের কারণে রাবণ অতি চতুরতার সঙ্গে জটায়ুর সঙ্গে জয়লাভ করেন। নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন ভগবান শ্রী রামচন্দ্রের হাতেই। এমনই ভাগ্যবান জটায়ু। কিন্তু জটায়ু আবারও ফিরে এলেন অযোধ্যায়। বন্ধুরা, মাতা সীতার খোঁজ করতে করতে জটায়ুর সাক্ষাৎ পান শ্রীরাম। তিনি জটায়ুর রাবণের যুদ্ধের বিষয়ে জানান এবং এও জানান যে রাবণ সীতা সহ দক্ষিণ দিকে সমুদ্রের দিকে অগ্রসর হয়েছে। বন্ধুরা, ঠিক কি ঘটেছে অযোধ্যায়? জানা যাচ্ছে যে অযোধ্যায় নির্মীয়মান যে রাম জন্মভূমি কমপ্লেক্সে স্থাপন করা হয়েছে জটায়ুর মূর্তি। রাম জন্মভূমির ঐতিহাসিক কুবের টিলাতে জটায়ুর একটি মূর্তি স্থাপন করা হয়েছিল। খবর অনুযায়ী এই মূর্তিটি ব্রোঞ্জের তৈরি, যা স্থাপন করার জন্য 5 ফুট উঁচু একটি কালো পাথরের বেদি নির্মাণ করা হয়েছে। সেই পাথরের বেদিতে জটায়ুর মূর্তি স্থাপন করা হয়েছে। বন্ধুরা, জটায়ুর মূর্তি স্থাপন প্রসঙ্গে একজন জানান যে শ্রীরাম জন্মভূমি উদ্ধারের জন্য 500 বছর ধরে যে সংগ্রাম করা হয়েছিল তার প্রতীক হিসাবে এই মূর্তি স্থাপন করা হয়েছে। তাছাড়াও মাতা সীতার উদ্ধার কার্য জটায়ুর ভূমিকা অগ্রগণ্য, তাই তাকে শ্রদ্ধা জানানো হয়েছে এই মূর্তি স্থাপনের মাধ্যমে। কিন্তু পাশাপাশি এই ধরনের ঘটনা ঘটে যাওয়া সবাইকে অবাক করে দিচ্ছে। বন্ধুরা, শুধু জটায়ুর মতো পাখি নয়, ফিরে এসেছে একাধিক বানর প্রজাতি, যা দেখে অযোধ্যাবাসী অবাক হয়ে গেছে। প্রসঙ্গত, শ্রীরাম জন্মভূমি পরিসরে একটি ঐতিহাসিক স্থান কুবের টিলা। এই কুবের টিলা ভারতের স্বাধীনতা সংগ্রামের সাক্ষী। তাহলে এই সময়ে শকুন কেন দেখা যাচ্ছে? বন্ধুরা, লোকেরা একে ভগবানের আশীর্বাদ বলে মনে করছে এবং বলা হচ্ছে যে এই শকুন প্রজাতি এক সময়ে বিলুপ্ত হয়ে গিয়েছিল, আর অযোধ্যা ভূমিতে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরে সবাই একে একে ফিরে আসছে। এটা কি কোনো চমৎকার নাকি অন্য কিছু?
আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। বন্ধুরা, রামলালার যে ছবি প্রাথমিকভাবে সামনে এসেছিল তাতে দেখা গিয়েছিল মুখ এবং হাত হলুদ রঙের কাপড়ে ঢাকা, শরীর সাদা রঙের কাপড়ে আবৃত। কিন্তু সন্ধ্যার সময় রামলালার আরও একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এখানে কোনো কাপড় দেওয়া ছিল না, ভগবানের অনাবৃত মূর্তির ছবি ভাইরাল হয়ে ওঠে। এখানে শুরু হয় বিতর্কের ঝড়। বন্ধুরা, প্রাণ প্রতিষ্ঠার আগে কিভাবে মূর্তির চোখ অনাবৃত হতে পারে তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন স্বয়ং শ্রীরাম জন্মভূমির তীর্থক্ষেত্রের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। ফলে এই বিতর্কের মধ্যেই জন্ম হলো আরও এক বিতর্কের। এই মূর্তি সম্পর্কে জানা গিয়েছিল যে কর্ণাটকের ভাস্কর অরুণ যুবরাজের তৈরি এই মূর্তির ওজন প্রায় 200 কিলো। মূর্তিটি 4.24 ফুট লম্বা এবং 3 ফুট চওড়া। রামলালার মূর্তির ওপরের দিকে স্বস্তিক চিহ্ন, ওং চিহ্ন, চক্র এবং গদার চিহ্ন রয়েছে। রামলালার ওপরে একেবারে শীর্ষে সূর্য। এই মূর্তির চারপাশে পাথরে অঙ্কিত 10 অবতার, ডান দিকে যথাক্রমে মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ এবং বামন অবতার, এবং বাম দিকে পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ এবং কল্কি অবতার। অবতারগণের একেবারে নিচের দিকে রয়েছে ভগবান হনুমানজি। একদিকে রয়েছেন গরু। রামলালা দাঁড়িয়ে আছেন পুষ্পটিত এক পদ্মের ওপরে। বন্ধুরা, যে বিতর্ক আগেই উঠেছিল, ভারতীয় চার্চ শঙ্করাচার্য এই অনুষ্ঠানে আসবেন না বলে দিয়েছিলেন। এর কারণ জিজ্ঞাসা করা হলে তারা বলেন যে মন্দির পুরোপুরি প্রতিষ্ঠা না করে কিভাবে মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হতে পারে, এটা কোনোদিনই সম্ভব নয়। অথচ রাম মন্দিরের গর্ভগৃহে মূল ফটকের সামনে আনা হয় রামলালার মূর্তিকে এবং গর্ভগৃহে আসনে বসানো হয়। দেখা গিয়েছিল মূর্তির সামনে হাত জোর করে দাঁড়িয়ে আছেন নির্মাণ কাজের সাথে জড়িত শ্রমিকরা। 4 ঘন্টারও বেশি সময় লাগে রামের এই মূর্তিটি গর্ভগৃহের আসনে বসাতে। রামলালার বিগ্রহের আবরণ উন্মোচন হয়নি, তখন পর্যন্ত ঢাকা অবস্থাতেই ছিল এই মূর্তি। নিয়ম অনুযায়ী মন্ত্র উচ্চারণের মাধ্যমে রামলালার মূর্তি গর্ভগৃহে স্থাপন করা হয়। মূর্তি প্রকাশ্যে এলেও তার চোখে হলুদ কাপড় দিয়ে বাঁধা ছিল এবং প্রাণ প্রতিষ্ঠার পরে এই কাপড় খোলা হবে, এমনটাই জানা গিয়েছিল। বন্ধুরা, ধর্মীয় ধারণা অনুযায়ী যখন কোনো ভক্ত তার ইষ্ট দেবতার দর্শন করে তখন সবার আগে দেবতার চোখে দেখে। বন্ধুরা, চোখ সমস্ত শক্তির উৎস, এমনটাই মনে করা হয়। এই চোখ থেকেই ভক্ত ও দেবতার আবেগের আদান প্রদান হয়ে থাকে। এ কারণেই কৃষ্ণের বাঁকাবিহারী মন্দিরে কিছুক্ষণ অন্তর পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয় বলেই মনে করা হয়, যাতে কোনো ভক্ত সরাসরি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দৃষ্টি স্থাপন না করতে পারে। বন্ধুরা, দেবমূর্তির সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হল এই চোখ। প্রাণ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত মূর্তির চোখ খোলা হয় না। বন্ধুরা, বিভিন্ন বিতর্কের মাঝে গত 22শে জানুয়ারি রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে। আর রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরে 23শে জানুয়ারি ভগবানের চোখের পলক খোলার দৃশ্য আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছি। এবং আপনি কি জানেন যে গতকাল 25শে জানুয়ারি সন্ধ্যাবেলায় রামলালার সন্ধ্যা আরতি করার সময় রামলালার রাজ তিলক থেকে আচমকাই এক অদ্ভুত অলৌকিক জ্যোতি প্রকাশ পায়, যা দেখে রাম মন্দিরের গর্ভগৃহে থাকা সমস্ত আচার্য ও পণ্ডিতগণ জয় শ্রীরাম, জয় সীতারাম বলে রামলালাকে প্রণাম করে। বন্ধুরা, এই অলৌকিক অদ্ভুত দৃশ্য যেসব আচার্য ও পণ্ডিতগণ দেখেছে তাদের মতে এটি অত্যন্ত শুভ সংকেত, কারণ এই মূর্তি কোনো সাধারণ মূর্তি নয়। এই মূর্তির মধ্যে স্বয়ং রামলালা বিরাজমান। এছাড়াও বিভিন্ন আচার্য ও পণ্ডিতগণের মতে রামলালার এই রাজ তিলকের জ্যোতি দেখা মাত্রই রামলালার যেসব ভক্ত তার নিজের মনস্কামনা প্রভুকে জানাবে, সেই সব ভক্তের মনস্কামনা মনোবাসনা সুনিশ্চিতভাবে পূর্ণ হয়ে যাবে। তাই বন্ধুরা, আপনারাও যখন এই অলৌকিক অদ্ভুত দৃশ্যটি দেখবেন তখন প্রভু রামচন্দ্রের নাম স্মরণ করে নিজের মনস্কামনা মনোবাসনা বলবেন। দেখবেন আপনাদের সব মনস্কামনা মনোবাসনা সুনিশ্চিতভাবে পূর্ণ হয়ে যাবে। এখন আপনারা হয়তো ভাবছেন যে কবে রামলালার দর্শনের সুযোগ পাবেন।
তাহলে আপনাদেরকে বলে রাখি বন্ধুরা, যে আপনাদের মনে যদি আশা থাকে আর ভগবান শ্রী রামচন্দ্রের প্রতি যদি নিষ্ঠা ভক্তি থাকে, তাহলে সেই আশাকে পূরণ করার জন্য পরমেশ্বর ভগবান শ্রী রামচন্দ্রই আপনাদেরকে সাহায্য করবেন। ভগবান শ্রীরামের মন্দির, ভগবান শ্রীরামের বাল্যস্বরূপ রূপকে আপনারাও দর্শন করতে পারবেন। বন্ধুরা, আপনারা যদি চান ভগবান শ্রী রামচন্দ্র আপনার বাড়িতে আসুক, আপনাকে এবং আপনার পরিবারের সকল সদস্যজনকে আশীর্বাদ করুক,